নেবে। আগেকার নারীরা তো স্বামীদের কত সম্মান করতো, বাইরে থেকে কাজ থেকে ফিরলে সামনে দাঁড়িয়ে থাকতে কি লাগবে। এখন ডিজিটাল যুগ, যদি কাজের বেগ থাকে, একটু চাপ থাকে, আর যদি এসে বলে স্বামী বলে হাগো মনির মা, কচির মা, আমার লুঙ্গিটা কোথায়, যদি জিজ্ঞেস করে, আর যদি একটু কাজের চাপ থাকে, তো আমি তোমার কাজ করব, তোমার বাচ্চা কাচ্চা সামলাবো, হ্যাঁ তোমার আব্বা মা দেখবো, তোমার সংসার সামলাবো, কত কি করবো, জোরে গলায় কথা বলে, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে। কিন্তু বলবেন না, যখন ভিতরে যাবেন গুড় 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 করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, কচির বাপ মনির আব্বার পাটা ধরবো আর পড়ে থাকবো জীবন ভর, কোনোদিন ছাড়বো না। মনে করছেন আল্লাহ একবার পাঠাবে, তুমি এরকম না। মন দিয়ে শুনবেন, খারাপ মাইন্ডে নেবেন না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা, কি হয়েছিল সেদিন লিখছে, দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী তিনি যুদ্ধে চলে যান। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে, নবীর নানা জান জিজ্ঞেস করে, কি করে তোমার আব্বু আম্মু? যখন এই কথা বলার পরে আমার দোয়ার নবী সেই দিন কেঁদে ফেলে। কেন? আমার ফাতেমাকে আমি এত শিক্ষা দিয়েছি, আর আমার ফাতেমার জন্য ওই আলী কষ্ট পেল মনেতে, এই কারণে আমার দোয়ার নবী সেই দিন কেঁদে ফেলে। কি হয় তারপরে, কি কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। সেদিন কেঁদে ফেলে। আর এদিন মা ফাতেমা এদিকে নিজের বাড়িতে কাজ করে। তিনি তো বুঝতে পারেনি যে ঘটনাটা এত দূর যাবে, কিন্তু সেদিন মা ফাতেমা কাজ করতে করতে দেখছে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, আমার আব্বা আর আমার বাড়িতে আসে না, আমার আব্বা বাড়িতে আসে না। মা ফাতেমা চিন্তা করলো আমার আব্বার শরীর খারাপ নাকি। ছুটে 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 মা ফাতেমা নবীর ঘরে পৌঁছে যায়। নবীর ঘরের সামনে যখন যায়, আমার দয়ার নবী মা ফাতেমার আওয়াজ শুনে অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। নবীর বেটি মা ফাতেমা তানার দিকে নবী সেদিন তাকিয়ে দেখে না। কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ
মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কানতে কানতে নিজের বাড়ি পৌঁছে যায়, চিন্তা করে আমার স্বামী প্রাণের স্বামী আলীকে আমি কষ্ট দিয়েছি, হযরতে আলী কষ্ট পেয়েছে হয়তো। তো মা ফাতেমা দরজা বন্ধ করে শুধু কাঁদে শুধু কাঁদে। হযরতে আলী যুদ্ধ থেকে ফেরার পরে পা দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে মা ফাতেমা, স্বামী গো আমার জন্য হয়তো তুমি কষ্ট পেয়েছো, এই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ, তুমি যদি আমাকে একটু ক্ষমা করে দাও তাহলে আমার আব্বা খুশি হবে, আল্লাহ খুশি হবে। সেই দিন হযরতে আলী মা ফাতেমাকে নিয়ে আর দয়ার নবীর কাছে এসে পৌঁছালো। কেন? দয়ার নবী চিন্তা করতে হযরতে আলী আমি তো এই কারণে কষ্ট পাইনি, আমার কাছে কিছু ছিল না তাই তো কষ্ট পেয়েছি। সেই দিন হযরতে আলী সব কথা খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি, আমি তো কষ্ট এই কারণে পেয়েছি। তারপরেও আমার দয়ার নবী সেই দিন বলে, মা ফাতেমা তুমি এ ফাতেমা তুমি শুনে রাখো সেই দিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই উম্মতের শিক্ষার জন্য। কবি শেষ কথার মাধ্যমে লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে কষ্ট দেবে, স্বামীকে যে দুঃখ দেবে, আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। শুনলে ঘটনামূলক গজল। এই দিন আগে এই হাড়োয়ায় ওদিকে আমরা এই গজল বলে যাচ্ছি, এটা বলেছি বলে আমার মা বোনেরা দূর থেকে শোনা যাচ্ছে, দূর থেকে বলছে ও শুধু মা বোনেরা শুধু গজলের মাধ্যমে বলে মা বোনেরা এই করে ওই করে না, এটা কিন্তু আমরা আপনাদের ক্ষতির জন্য আপনাদের দুঃখ দেওয়ার জন্য আমরা বলিনি, তৈরি করিনি। এই কারণে এর থেকে যদি আমরা আপনারা যদি কিছু শিক্ষা নিতে পারেন আমাদেরও ফায়দা হবে। আর আমার দাদা ভাইদের কথা কি সব জানে, জেনে শুনে কেউ যদি দুনিয়াতে অত্যাচার করে অন্যায় করে, কালকে আমাদের ময়দানে এই বিবি যদি গিয়ে সাক্ষী দেয় যে আমার সঙ্গে এই রকম ও আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এরকম এরকম খারাপ কাজ করেছে, তাহলে সেখানে আটকে যাবে। যদি কেউ করে সে তার হিসাব তাকে দিতে হবে। তো আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশা তিনি যা বলে গেছেন, যা দেখিয়ে গেছেন সব আমরা এই উম্মতের শিক্ষার জন্য আমরা যদি প্রত্যেক জিনিসটাকে আমরা চিন্তা ভাবনা করি, মাথায় ঢোকাই, তাহলে বুঝতে পারবো। এখন আমরা কমিটি নাম দিয়েছে, আচ্ছা দিতে বলো, বলে শেষ করব। হ্যাঁ 12টা বাজে। আর সবথেকে বড় ব্যাপার, আমি হুজাইফা আমার বন্ধু আবুল কালাম, আমি কোনোদিন মাইক থেকে ভয় করিনি, অনুষ্ঠানকে ভয় করি। কেন আমরা 4টে পর্যন্ত গাইনেওয়ালা ছিল, কিন্তু আমার অন্য কিছু হচ্ছে তো এই কারণে আমি একটু ভাবছি যে কখন জলদি শেষ হবে, মানে ভিতরে খালি গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হচ্ছে। সেই বিকাল 5টা পর্যন্ত, এই বিকাল 4:30 পৌনে 5টার দিকে আমরা বেরিয়েছি। আর আমরা তো রাস্তাঘাটে ঘুরে যাই, আর রাস্তাঘাটে আমরা এমন একটা কাজ করি তো বলতেও পারি, যদি বলি আমাদের এই হয়েছে কেন, এই এরকম করে 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 কিছু মানুষ এমন করে দিয়েছে, আমরা যদি বলি জ্যাম হয়েছে, অন্য কোনো অনুষ্ঠান করছিল, ও মিথ্যা কথা বলছে, কেন এটা স্বাভাবিক করে দিয়েছে। আর আমরা এই কারণে কোনোদিন আমরা দুটো করে অনুষ্ঠান নিই, কেন মানুষ গালাগালি করবে, মা বোনকে ফ্রি গালাগালি খাওয়ানো যাবে না। তবুও আমাদের অনেক সময় লেট হয়ে যায়, মানুষ ছোট বড় কথা বলে। আর
একটা শরীরের ব্যাপার তো, মেশিন তো না, চেষ্টা করি যতটুকু। একটা আপনারা যখন ঘটনামূলক গজল শুনছেন, একটা ঘটনামূলক গজল আমি শোনাই নাকি মুর্শিদ ভাই, তারপরে আই লাভ ইউ মদিনা তোমাদের দেবো দুটো, একটা নতুন গজল বলবো, টেনশন নিচ্ছে কেন? হ্যাঁ ও ঘড়িতে 12টা এখন বাজেনি আমাদের। বুঝতে পারছেন তো, যে দোয়া করবেন শুধু যেন আমরা। তাহলে আপনাদের জন্য খাস করে একটা গজল বলি, একটা নামাজ সম্পর্কে। আপনাদের এই মসজিদে অনুষ্ঠান হচ্ছে নাকি? এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়। এই যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা 5টার সময় পড়ি, ভোরের বেলায় হয় 2 রাকাত, জোহরের সময় দুপুর বেলায় 4 রাকাত হয়, আসরের সময় আবার 4 রাকাত হয়, আবার মাগরিবের সময় 3 রাকাত বিজোড়। একটু মন দিয়ে শুনতে হবে এই ঘটনা। আমার দয়ার নবী মিরাজে গেলেন, আল্লাহ পাক তাআলা আমাদের কথা বললেন, আল্লাহ রাসূল আল্লাহকে এই কথা আমাদের কথা বললেন। আল্লাহ সেদিন কি দিয়েছিল? নামাজ দিয়েছিল আমাদের জন্য। কত রাকাত নামাজ দিয়েছিল? আল্লাহ সেদিন 50 ওয়াক্তের নামাজ দিয়েছিল আমাদের জন্য, উম্মতের জন্য। দয়ার নবী আসলেন, অন্যান্য নবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত পারবে না 50 ওয়াক্তের নামাজ। আমার দয়ার নবী আবার আল্লাহর কাছে গেলেন, গিয়ে 5 ওয়াক্ত কমেছিল, 45 ওয়াক্ত হলো। আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 45 ওয়াক্ত পারবে না। আবার দয়ার নবী গেলেন, 5 ওয়াক্ত কমালো, 40 হলো। আবার বললেন পারবে না। এই করে করে টোটাল আমার দয়ার নবী সেখানে 9 বার যাওয়া আসা করলেন, সর্বশেষে 5 ওয়াক্ত হলো। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না। তখন আমার দয়ার নবী বলছে না আমি আর যাব না, 5 ওয়াক্ত আর কি করবে? আমার দয়ার নবী মিরাজে তখন এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য এনেছেন। আচ্ছা একটা কথা ভাবুন তো, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি 5টার সময়, এই 45, 40, 30, 35 এই 5 করে কমেছিল, কিন্তু 15তে এসে দাঁড়াতে পারত, 10 হতে পারত, কিন্তু 5টা কেন হলো? আমরা কোনোদিন ভাবি না। আচ্ছা এই যে নামাজ আমরা পড়ি, আমার দয়ার নবী এসেই বলেছিলেন যে এই 5 ওয়াক্ত এরকম নামাজ পড়বে না। আমার দয়ার নবী মায়ের নবী 5 ওয়াক্ত নামাজ এনেছেন, কিন্তু এর মধ্যে একটা রাজ রয়েছে। যেমন তখন বললাম যে লাইটের পেছনে তার না দিলে কোনোদিন জ্বলবে না। প্রত্যেক জিনিসের মধ্যে কেন রয়েছে? এই যে 5 ওয়াক্ত নামাজ কেন হলো? 5টার সময় কেন হলো? 2 রাকাত আবার ভোরের বেলায় কেন হলো? দুপুর বেলায় 4 রাকাত কেন হলো? মন দিয়ে শুনতে হবে। এই নামাজ সর্বপ্রথম এই 5টার সময় 5 ওয়াক্ত কে পড়েছিল? মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন একটু 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। আচ্ছা শোনো, ভোরের বেলায় ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ যখন ক্ষমা করেছিলেন, ওই শ্রীলঙ্কার জেদ্দা থেকে আরাফাতের ময়দানে আসার পরে আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করেছো, তোমার কাছে শুকরিয়া। আল্লাহ সেদিন বলে আদম তুমি ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। কত? 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিল। আমি আল্লাহ আমার নামে 2 রাকাত, তোমার বাপ মার নামে 2 রাকাত, সেদিন 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিল। কিন্তু আদম নবী সেদিন 2 রাকাত নামাজ ওই ফজরের সময় পড়েছিল। আল্লাহ যদি 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল, ওই 2 রাকাত নামাজ কেন পড়লো? ভোরের বেলায় পড়েছিল কেন? ওই ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? লিখছে দেখুন, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। আর ফজরের এই ঘটনা
ফজরের 2 রাকাত হলো মেরাজ এলো নামাজ এ মহাপুরস্কার ও ভাই মহাপুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50-এর বদল 5 তো দিল অর্থাৎ আল্লাহ সেদিন 4 রাকাত নামাজ তো হুকুম করেছিল যে আদম তোমার বাপ মার নামে 2 রাকাত আর আমি আল্লাহ আমার নামে 2 রাকাত সেদিন আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে চুপচাপ বসে রয়ে গেল কেন তার তো বাপ মা ছিল না তাই ভোরের বেলায় ফজরের সময় আমরা 2 রাকাত নামাজ আদম নবী পড়েছিল তাই ভোরের বেলায় 2 রাকাত ফরজ হলো আমাদের জন্য আর জোহরের নামাজ দুপুর বেলায় 4 রাকাত কেন হলো এই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আর আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় নমরুদ কম বেশি 8 মাইল আগুন লাগালো একটা চরকা সিস্টেম করেছিল যে নমরুদের মানুষরা ওই আগুনের কাছে যেতে পারে না তাই একটা চরক মতো সিস্টেম করেছিল ওই চরকের মেলা হয় এই চরক সিস্টেম করেছিল ইব্রাহিম নবীকে ওর মধ্যে দিয়ে ফেলবে চিন্তা করছে ইব্রাহিম পুড়ে ছারখার হয়ে যাবে কিন্তু আগুনকে আল্লাহ হুকুম দিল আগুন তুমি এতটা গরম থেকো না আমার খলিলের একটা পশম না জ্বলে আর সেদিন ইব্রাহিম নবী ওই আগুনে না জ্বলতে দেখে কি হয় এবং এই দুপুর বেলায় জোহরের নামাজ 4 রাকাত কেন হলো এবং যারা জোহরের নামাজ আদায় করে প্রত্যেকদিন তাদের জন্য আল্লাহ কোরআনে কি উল্লেখ করেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হেসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজক না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজক না জ্বালায় 50-এর বদল 5 তো দিল আসুন বিকাল বেলা 4 রাকাত কেন হলো ইউনূস নবী মাছের পেটেতে 40 দিন ছিলেন কোন কিতাবের মধ্যে ওই 7 দিন কোন কিতাবে 40 দিন কোন কিতাবে 41 দিন কবি একটাকে নির্ধারিত করে লিখছে দেখুন 40 দিন মাছের পেটে ছিল ইউনূস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনূস নামাজ পড়ে নেবে কেমন আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার আর 4 রাকাত নামাজ পড়ে ইউনূস শুকরিয়ার সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনূস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা 50-এর বদল 5 তো দিল মাগরিবের নামাজ সন্ধ্যাবেলায় কেন হলো এবং বিজোড় কেন হলো কোরআনে তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে যেমন আমার একটি গজল আসহাবে কাহাবের ঘটনা একটা গজল ওই আসহাবে কাহাবের ঘটনাতে আছে যে কোন তাফসীরকারী লিখেছেন 6 জন ছিল কোন তাফসীরকারী লিখেছেন 7 জন যেমন হাদিসের মধ্যে কিছু মতভেদ রয়েছে এই হাদিস কোন কিতাবের মধ্যে এসেছে কোন একজন নবী সম্ভবত আইয়ুব আলাইহিস সালাম তিনি ওই অসুস্থ অবস্থায় নামাজ
নামাজ পড়তে পড়তে 3 রাকাত নামাজ পড়ে বসে পড়েছিলেন কোন হাদিসের মধ্যে এসেছে কিন্তু আমার কবিও কোন কিতাব থেকে সংগ্রহ করে এই কথা লিখেছেন যে মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো বিজোড় কেন হলো এই মাগরিবের নামাজ আদায় করলে কি ফায়দা হবে শেষ কথায় কে তাকে প্রশ্ন করে যে আল্লাহটা তাহলে কে তোমার যে কে তাকে প্রশ্ন করে যে আল্লাহটা তাহলে কে তোমার যে ভগবান তোমার ঈশ্বর এই ঈশ্বরটা তোমার কে আর তোমার তো আব্বা নেই ইনি নাকি যখন এই কথা বলে ওই ঈসা আলাইহিস সালাম মনে বড় কষ্ট পায় তিনি জঙ্গলের দিকে চলে যায় আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতের মার খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতের মার আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4 তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4 এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ও ভাই তখন যে মাগরিব শুনবে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব 50 এর বদল 5 তো দিল 50 এর বদল 5 তো দিল সব শেষে ঈশার নামাজ 4 রাকাত কেন হলো এবং এই রাতের বেলায় কেন হলো আর ঈশার নামাজ যারা আদায় করে তাদের কি ফায়দা শেষ কথায় লিখছে দেখো খোদা দোহি ফেরাউন দিছিল বড় জ্বালা আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা নবীকে আল্লাহ হুকুম দেয় যে মুসা তুমি এবার চলে যাও আর মুসা নবী ওই মুসা নবী যেতে 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 সামনে থেকে নীল দরিয়া এবার আল্লাহ কি হবে মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ এবার কি হবে আল্লাহ বলে ও মুসা তোমার হাতে কি আছে আশাবাড়ি ও মুসা তোমার হাতে কি আছে আশাবাড়ি ওই আশাবাড়িটা তুমি নীল দরিয়ায় রেখে দাও আল্লাহর কাজ আল্লাহ করবে আর বাকি তোমার কাজ তুমি করো বাদ বাকি আল্লাহর কাজ আল্লাহ বুঝে নেবে তারপর ঈসা মুসা আলাইহিস সালাম যখন এই আশাবাড়িটা নীল নদের মধ্যে রাখলো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা এই ঈশার নামাজ এত মহৎ এত ফাজিলাত ভাই এত ফাজিলাত আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50 এর বদল 5 তো দিল 50 এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় 50 এর বদল 5 তো দিল আশা করি বোঝাতে পারলাম জানি না কতটুকু বোঝাতে পেরেছি এখন আমি আর আমরা ডুয়েট কটা বলবো তারপরে আপনাদের কাছ থেকে শহীদি কারবালা বলবো বলে তারপরে ইনশাআল্লাহ বিদায় নিই হ্যালো ঠিক হ্যালো যাই হোক এতক্ষণ ঘটনামূলক গজল আপনারা শুনলেন যে 5 ওয়াক্ত নামাজ আমরা যে আদায় করি এই 5 ওয়াক্ত নামাজ কেমন ভাবে আসলো সেই সম্পর্কে আমরা একটি গজল শুনলাম এবার ডুয়েট কণ্ঠে দুই একটি গজল আমরা পরিবেশন করে শোনাবো আচ্ছা হয়ে গেছে দিন অনেক নাম নাকি 40টা
যা মাথা খারাপ এত নাম কি করে বলো? এইবারে ব্যাপার হলো নাম এত ঠিক আছে, কিন্তু এইগুলো তো একটু এই নামগুলোকে আগে দিতে হয়, কেন এটা লেখার ব্যাপার থাকে তো, আর আমাদের কাছে ওই রকম গজল থাকে না যে শুধু নামগুলো ঢুকিয়ে দেবো হয়ে যাবে এরকম। আচ্ছা না, ওকে ঘুরিয়ে ফিরিয়ে বলি, একই কথা বলে দেবো সবাই নামে আর কি, কেন বাদ যাবে দিয়েছে। যাই হোক, মেন আমরা তো ফেরাতে শিখিনি যে কাউকে সংগ্রামপুর মাঝের পাড়া, তাই তো? হ্যাঁ, কমিটি পরিচালনা, গ্রামবাসী বৃন্দের পরিচালনা, ঠিক ঠিক। মাঝের পাড়া, সংগ্রামপুর মাঝের পাড়ার হয় না তোলো না, একটু ইকো দাও না। সংগ্রামপুর মাঝের পাড়ার হয় না তোলো না, ওগো হয় না তোলো না, ওগো হয় না তোলো না। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায় সংগ্রামপুর মাঝের পাড়ার হয় না তো